নমস্কার, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি আমরা গুড়গাঁওতে। ভাবছো সকাল সকাল কোথায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি আজকে দিল্লি থেকে গুড়গাঁওতে। তো আমরা থাকি হচ্ছে একেবারে দিল্লির শেষ প্রান্ত, তারপরে ইউপির বর্ডার শুরু ময়ূরবিহারে। আর আমার দিদি থাকে ওইদিকেও, দিল্লির বর্ডার শেষ, হরিয়ানা শুরু গুড়গাঁওতে। তো যেতে যেতে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। রাস্তার ব্যবস্থাপনা তো খুবই ভালো, কোনো রকম কোনো ট্রাফিকের ঝুট ঝামেলায় পড়তে হয়নি। আর রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর দর্শনীয় স্থান পড়েছে, যেমন ইন্দিরা ভবন, যেখানে ইন্দিরা গান্ধীকে গুলিবিদ্ধ করা হয়েছিল। তারপরে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অনেক ভারতীয় জনতা পার্টির অফিস দেখলাম। তো সেইগুলোর তো ভিডিও করা যায়নি, কারণ সেগুলো খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমাদের দেশের সেফটির জন্যই ওইগুলোর ভিডিও করলাম না। পরে যদি কোনো সময় কোনোভাবে সুযোগ হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমরা আস্তে আস্তে এই টানেলটায় ঢুকলাম। এই টানেলটা দেখে আমার সেই মানালির অটল টানেলের কথা খুব মনে পড়ে গেল। তো এই টানেলটার জন্য রাস্তার দূরত্বটা অনেকটাই কমেছে, মানে দিল্লি থেকে গুড়গাঁওয়ের দূরত্ব অনেকখানি কম হয়েছে। তো যেটা বলছিলাম, যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। তো আমার দিদি ঠিক থাকে টাটার লাভিডা সোসাইটি গুড়গাঁওতে। ভীষণ সুন্দর, পুরোটাই টাটার প্রজেক্ট, বিশাল বড় বড়। তোমাদেরকে সেই সোসাইটির ভিডিও দেখাবো। তো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তো কত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা। লোকে বলে দিল্লিতে কত পলিউশন। এই চলে এসেছি আমার দিদির বাড়ির সোসাইটি, বিশাল বিশাল সোসাইটি। তো প্রতিটা বিল্ডিং হচ্ছে প্রায় 25 তলা, প্রায় নয় অ্যাকচুয়ালি 25 তলাই। তো উপর থেকে নিচের দিকে তাকালে রিয়েলি বলছি মাথা ঘুরে যাচ্ছে, এত বড় সোসাইটি। সোসাইটিতে কি না নেই এবার তোমাদের দেখাই। সোসাইটিতে সুইমিং পুল থেকে শুরু করে জিম আছে, পার্লার আছে, মেডিসিন শপ আছে, গ্রসারি শপ আছে, সিনেমা হলও আছে, শুনেছি দেখিনি। শপিং মল তো রয়েছে, যেরকম স্মার্ট বাজারের সমস্ত গ্রসারি আইটেমও পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলার জায়গা, টেনিস কোর্ট। এইটা হচ্ছে পুল এরিয়াটা, ভীষণ সুন্দর। আমার তো পুল এরিয়ার পাশ থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে জলে নেমে যাই। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। কেমন লাগলো তোমাদের জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না।